আচ্ছা স্বপ্নিল, দেখো আমরা 5.1টা ওই দিন ভিডিওটা পাঠাইছি, এটা একটু ভালো করে দেখো। দেখার পরে 5.2টা শুরু করবো, ঠিক আছে? এখন আপাতত বইয়ের কিছু সিলেক্টিভ ম্যাথই করবো, বুঝছো? মানে এই চ্যাপ্টারটা মানে এইচএসসি সরি এসএসসির পয়েন্ট অফ ভিউ থেকে আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, মানে অর্থাৎ এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না। তো কিন্তু কথা হলো, আমরা তো আসলে পড়া লাগবে সব অধ্যায়, কারণ তোমার স্কুলের পরীক্ষার মধ্যে আবার এখান থেকে ঠিকই প্রশ্ন আসবে। তো এই জন্য যেই প্রশ্নগুলো করাই যা শুধু এইগুলোই দেখো, এর বাইরে খুব একটা বেশি দেখার দরকার নেই। পরবর্তীতে আমরা সৃজনশীলগুলো করবো, তাইলে দেখবা যে এখান থেকে অঙ্কগুলো পারবা, ঠিক আছে? তো আসলে একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে আসলে লিঙ্ক, আগেরটা যদি না করো তাহলে এখনটা আবার বুঝবে না। তো এই জন্য আসলে একটা ক্লাসের সাথে একটার সাথে যে দুটা সিকোয়েন্স আছে, তাহলে সবগুলো ক্লাসই করা লাগবে মনোযোগ দিয়ে, বুঝছো? বিশেষ করে তোমার 5.1-এর যে চ্যাপ্টারটা, ওইটা বেশি ইম্পর্টেন্ট 5.2-এর চেয়েও। এইখানের অঙ্কগুলো খুব সহজ, বুঝছো? মানে এখান থেকে কী বলে, এরকম ধরো বিভিন্ন রকম প্রশ্ন আছে। দেখো আমি কয়েকটা প্রশ্ন সিলেক্ট করছি, 1, 3, 7, 9, 10, এখানে টোটাল 10টা অঙ্ক আছে। এর মধ্যে আমি যেগুলা মানে আলাদা আলাদা, মানে আলাদা আলাদা টাইপ, ওইগুলা থেকে আসলে আলাদাভাবে এখানে বানায় রাখছি আর কি। তো আর যেগুলো কমন আছে ওইগুলো করাইনি, অর্থাৎ ধরো 2 আর 4 ধরো একরকমই, তো এই জন্য ওইটা আর দিইনি। তো যেগুলো আসলে একরকম ওইগুলো করি নাই, জাস্ট ওইখান থেকে জাস্ট একটা দেখাইছি, আর যাতে আরেকটা তুমি নিজে নিজে করে নিতে পারো। এখন তাহলে এই ম্যাথগুলো আমরা করবো, বুঝছো? এখানে টোটাল 1, 2, 3, 4, 5টা ম্যাথ আছে, হ্যাঁ, 5টা অঙ্ক আমরা সমাধান দেখবো। এখানে কী খুব বলছে দেখো, এরকম বিভিন্ন রকম সমীকরণ দিয়ে প্রশ্ন করছে যে এখান থেকে এক্স এর মান নির্ণয় করো, বুঝছো? এক্স এর মান বের করতে চাই বলছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু হোয়াট, এটা বের করো। কেমনে বের করবা? খুব ইজি, দেখো। আমরা যদি এখান থেকে এক্স এর মান বের করতে চাই, একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে বর্গ করে দিই, ঠিক আছে? দেখি কি হয়। অর্থাৎ রোট ওভার x-4 + 2, এটার স্কোয়ার করে দিলাম। আর এখানে যেটা আছে x+12, এটাকেও আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে কি হয় অবস্থা? a+b হোল স্কোয়ার সূত্র কি a² + 2ab+b², তার মানে কি রোট ওভার x-4, অর্থাৎ a² + 2ab, a মানে এটাই x-4, b মানে 2, প্লাস b² মানে 4। আর এখানে এই যে রুট ওভার x+12 হোল স্কোয়ার করলে হয় কি x+12 হয়, ঠিক আছে? এরকম। আবার ধরো যে এখানে যদি আবার এখানে এই 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 স্কোয়ারটা যদি ভাঙাও, তাহলে তাহলে কি দাঁড়ায়? এই স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায়, থাকে কি x-4, প্লাস এখানে থাকে 2 × 2 = 4, 4 রুট ওভার সরি 4 রুট ওভার, এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে? x-4 ইকুয়াল টু কত হয়? x+12, ঠিক আছে? তাহলে এর পরবর্তী লাইনে কি করবা? খুব সহজ কাজ, যে তুমি যদি এখানে একটু মানে একটু ঘুরে ইয়েগুলা, এখান থেকে দেখো যে আমরা একটা কাজ করতে পারি, যে এই x-4কে ওই পাশে নিয়ে চলে যাই। তাহলে কি হয়? এখানে থাকে 4 রুট ওভার x-4, ওইখানে ধরো x+12 আছে নর্মালি, এখানের এক্সটা ওই পাশে চলে গেলে হয় -x, -4 ওই পাশে চলে গেলে হয় +4। তাহলে এখানে যদি একটু কাটাকাটি করো, তাহলে এখানের x কাটাকাটি যায়, তাহলে 4 রুট ওভার x-4 এর মান কত আসে? 16। বা এখান থেকে রুট ওভার x-4 এর মান কত আসে? 16কে 4 দিয়ে ভাগ করলে 4। এখন আরেকটা কাজ করতে পারো কি, এই আচ্ছা 4 আসলো কি কারণে দাদা? তো x+12, তো x-4, এখানে x x আচ্ছা, ও আচ্ছা x-4। ও আরেকটা যদি দেখো, এখানে সরি এখানে একটা +4 ছিল, কিন্তু এটা মিস করে গেছি। এখানে একটা প্লাসের 4 ছিল, বুঝছো? এখানে একটা +4 ছিল। তো তাইলে দেখো একটা জিনিস, আচ্ছা দাঁড়াও একটু ঠিক করি, এখানে একটু হালকা একটু ভুল হয়েছে, দাঁড়াও এটা ঠিক করি ক্যালকুলেশনটা। ধরো যে এখানে একটু একটু ইয়েটা ঠিক করি, দেখো পরেরগুলো মুছে দিলাম, হ্যাঁ? মানে এখানে একটা জিনিস একটু লিখতে খেয়াল ছিল না জিনিসটা, এখানে কিন্তু একটা +4 ছিল, ঠিক আছে? তাহলে 4 যদি থাকে, তাহলে কি হয়? এই 4 আর এই 4 কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে কত? x+4 রুট ওভার x-4, আর এখানে থাকে x+12, ঠিক আছে? আচ্ছা এখন এই অংশটা এখানে থাকলো, ধরো বাম পাশে রেখে দাও, 4 রুট ওভার x-4 ইকুয়াল টু কি? x+12 থাকলো, আর এইখানের এক্সটা যদি ওই পাশে নিয়ে আসো, তাহলে -x হয়ে যায়। তাহলে এটা যদি কাটাকাটি যায়, তাহলে থাকে কত? 4 রুট ওভার x-4 ইকুয়াল টু 12। তাহলে এখানে 4 দিয়ে যদি ওইটাকে কাটাকাটি করো, তাহলে কি দাঁড়ায়? রুট ওভার x-4 ইকুয়াল টু কত আসে?
3 আসে, ঠিক আছে? তাহলে উভয় পক্ষকে যদি এখন বর্গ করে দাও তাহলে কি হয়, এক্স মাইনাস 4 ইকুয়াল টু হয়ে যায় 9, ঠিক আছে? তাহলে পরবর্তীতে এক্স এর মান কত আসবে, এই 4টা ওই পাশে চলে গেলে 9 আর 4 যোগ করলে কত হয় 13, এই হলো উত্তর, ঠিক আছে? তাহলে এইভাবে এটা সমাধানটা করা লাগে। এখন এই অধ্যায়ের অঙ্কের মধ্যে আরেকটা কাজ করা হয়, সেটা হলো শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা আবার কি জিনিস, মানে এই যে মানটা যে বের করলা এটা কি আসলে সঠিক কিনা, মানে এক্স এর মানটা আসলে 13 বসাইলে ঠিকই বাম পক্ষ ডান পক্ষ মিলে কিনা সেটা দেখা লাগে, বুঝছো? যেমন কি ধরো আমরা যদি প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইড এখানে মানটা বসায় দেখো তো কি আসে, এক্স এর মান ধরো 13 বসালাম, 13 মাইনাস 4 প্লাস 2, এটার মান কত আসে, 13 থেকে ইয়ে চলে গেলে 4 চলে গেলে থাকে 9 প্লাস 2, রুট ওভার 9 এর মান কত 3 প্লাস 2, অর্থাৎ এখানে আসে 5। আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইডে আসলো 5। এখন যদি দেখি এইখানেও 5 আসছে তাইলে বুঝবো যে মিলে ঠিক আছে, উত্তরটা এক্স এর মানটা সঠিক। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি দাঁড়ায়, রুট ওভার অফ এক্স এর মান যদি আমরা ধরে নিই 13 প্লাস 12, তাহলে হয় কত রুট ওভার অফ 25, রুট ওভার 25 এর মান কত 5, তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান, অর্থাৎ এই এক্স এর মান 13ই সঠিক, ঠিক আছে? অনেক সময় দেখা মিলবে না, বুঝছো, তখন বলবা যে এটা আসলে সমাধান না, অর্থাৎ মানে এই এক্স মানটা আসলে সঠিক না, বুঝছো, এরকম। আচ্ছা এখন আমরা চলো আরেকটা ম্যাথ দেখি নেক্সটে, এটা 3 নম্বর অঙ্ক, ঠিক আছে? 2x রুট ওভার অফ 2x প্লাস 7 প্লাস রুট ওভার অফ 3x মাইনাস 18 ইকুয়াল টু রুট ওভার অফ 7x প্লাস 1। এটাও একই সিস্টেম, বুঝছো, উভয় পক্ষকে বর্গ করো, উভয় পক্ষকে যদি বর্গ করো তাহলে কি হবে, এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার, আর ওইটা উপরে হবে স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমি যদি এখানে লিখি ধরো রুট ওভার অফ 2x প্লাস 7, এটা হলো a স্কোয়ার প্লাস 2ab, a মানে হলো এটাই রুট ওভার 2x প্লাস 7, b মানে কত এটা রুট ওভার 3x মাইনাস 18 সরি 2ab প্লাস b স্কোয়ার মানে রুট ওভার অফ 3x মাইনাস 18, এটার উপরে কি স্কোয়ার, ঠিক আছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হয়ে গেল, ঠিক আছে? এরপরে আর এখানে যদি এটার উপরে স্কোয়ার করো, মানে উভয় পক্ষকে স্কোয়ার করলে এখানে ওই রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে। আচ্ছা তাও একটু দেখাই ভাঙায়, ধরো এখানে যদি স্কোয়ার করো তাহলে কি হবে, পরবর্তীতে এই স্কোয়ার আর রুট থাকবে না আর কি। আচ্ছা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বানালে এখানে কি দাঁড়ায়, এখানে থাকে 2x প্লাস 7, কারণ কি ওই যে স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায়, প্লাস এই দুটো যদি গুণ করো তাহলে এটা আসলে এখন গুণ করার দরকার নাই, যা আছে অ্যাজ ইট ইজ রেখে দাও, বুঝছো, তেমন কোনো কাজ নেই। এখন ধরো 2 থাকলো আর রুট ওভার অফ 2x প্লাস 7, একটু পরে করবো আর কি কাজটা, 3x মাইনাস 18 প্লাস এটাকে স্কোয়ার করলে 3x মাইনাস 18 হয়, ঠিক আছে, নর্মাল। আর এটা করলে কি হয় 7x প্লাস 1 হয়, থাকলো এগুলো। এখন একটা কাজ করো, যা যা আছে এগুলো সবগুলোকে ডান পাশে নিয়ে যাও, এই যে 3x প্লাস 2x প্লাস 7 এটাকেও নিয়ে যাও, এই 3x মাইনাস 18 এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হয়, ধরো যে আমরা এখানে থাকবে কি এই পাশে বাম পাশে রুট ওভার 2 ইন্টু 2x প্লাস 7 ইন্টু রুট ওভার অফ 3x মাইনাস 18 ইকুয়াল টু ধরো 7x প্লাস 1 তো থাকলো, এখানে হয়ে গেলো মাইনাসের 3x প্লাসের 18, অর্থাৎ এই ওই পাশে পাঠিয়ে দিলাম, ওইটা হয় মাইনাসের 3x মাইনাসের 7, ঠিক আছে? এখন কী অবস্থা দাঁড়ায় দেখাও, যে এটা যদি আমরা অ্যাজ ইট ইজ রাখি, এটাতে কোনো চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা গুণটা করেই ফেলো, হ্যাঁ দেখো এরকম যদি দেখো যে এই দুই জায়গার মধ্যে এরকম রুট আছে, হ্যাঁ তাহলে কি করা যায়, একটা সিঙ্গেল রুট নিয়ে, এখানে তো দুইটা রুট চিহ্ন আছে, এটা একটা একটা সিঙ্গেল রুট নিয়ে ভিতরে দুইটা জিনিসকে গুণ করে ফেলতে পারো, বুঝছো? তাহলে কি দাঁড়ায় দেখো তো, এই 2x যদি 3x দিয়ে গুণ করো তাহলে কত হয়, 6x স্কোয়ার হয়। এই 2x দিয়ে যদি 3x সরি 2x দিয়ে যদি মাইনাসের 18কে গুণ করো তাহলে কত হয়, হ্যাঁ মাইনাসের 18 দুগুণে 36 হয়, মাইনাসের 36x। আবার দেখো এই 7 দিয়ে যদি 3x কে গুণ করো তাহলে কত হয়, 21x হয়। তারপরে ধরো যে এই 7 আর 18 গুণ করলে কত হয়, মাইনাসের 126 হয়, এটা গুণ করে দেখবা, ঠিক আছে? একসাথে গুণটা করে ফেললাম। আর এইখানে ধরো যদি ক্যালকুলেশন করো তাহলে কত হয়, এখানে আছে 3x, এখানে আছে আচ্ছা ধরো তো একটা জিনিস ভুল করছি, সেটা হলো কি যে এখানে এটা আবার 2x হবে, কিন্তু এই যে এটা কিন্তু 2x, ঠিক আছে 2x হবে, কারণ কি হয়েছে তোমার এই 2x পেশে গেল মাইনাসের 2x হয়ে গেল। আচ্ছা তাহলে এখন দেখো
তাহলে এখানে মাইনাসের 3x মাইনাসের 2x হলে কত, মাইনাসের 5x, 7x থেকে মাইনাসের 5x হলে গেলে থাকে শুধু 2x প্লাসের। এরপরে ধরো এইগুলো যে ক্যালকুলেশন করো, 18 আর একে হলো 19, 19 থেকে 7 চলে গেলে কত হয়, 12 হয় প্লাসে, তাহলে প্লাসের 12। তাহলে এইভাবে এটা লিখলাম। এখন দেখো একটা কাজ করতে পারি, এই 2 দিয়ে উভয় পক্ষের ভাগ করে দেবো। তাহলে ধরো যে এখানে যা আছে তাই, এটা আচ্ছা এর ভিতর ক্যালকুলেশনটা করে ফেলো একটু। এখানে ধরো 6x², এখানে মাইনাসের 36 থেকে প্লাসের 21 চলে গেলে কত থাকে, মাইনাসের 15 থাকে, ঠিক আছে, মাইনাসের 15x, মাইনাসের 126, ঠিক আছে, জাস্ট বিয়োগ করলাম আর কি। আর এখানে তোমার যদি 2 দিয়ে যদি উভয় পক্ষের ভাগ করে দাও তাহলে এখানে থাকে x+6, এই হলো অবস্থা। এরপরে এতটুকু করলাম। এবার দেখো উভয় পক্ষকে আমি যদি বর্গ করে দিই তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় 6x² মাইনাসের 15x মাইনাসের 126 ইকুয়াল টু x+6 এর উপরে যদি স্কোয়ার করো তাহলে কি হয়, এই যে a² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 6 প্লাস 6² মানে 36, এটা লেখা যায় কিন্তু, ঠিক আছে, অর্থাৎ উভয় পক্ষকে বড় করলাম। আচ্ছা এরপরের লাইনে কি করবা, সবগুলোকে বাম দিকে নিয়ে আসো। তাহলে 6x² মাইনাস 15x মাইনাসের 126 মাইনাসের x² মাইনাসের, আচ্ছা 6 দুগুণে 12x, ঠিক আছে, মাইনাসের 12x মাইনাসের 36 ইকুয়াল টু 0, এটা আসছে। আচ্ছা এখন আরেকটা কাজ কি করতে পারো, দেখো এখানে এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে কত আসে, এই যে 6x² থেকে যদি একটা x² চলে যায় তাহলে কত থাকে, 5x², তাহলে 5x²। তারপরে ধরো যে এখানে আছে তোমার এই কত, এখানে আছে তোমার হলো 15x, এখানে আছে 12x, তাহলে কত হয় 27x, তাহলে মাইনাসের 27x। তারপরে ধরো এখানে আছে 126, এখানে আছে 36, এটা যে যোগ করলে হয় মাইনাসের 162, এগুলো যোগ করে দেখবে ইকুয়াল টু কত, 0। তো এখন পরবর্তীতে এখানে তুমি ওই মিডল ফ্যাক্ট করো। আচ্ছা এই মিডল ফ্যাক্টটা ওই যে তোমার ক্যালকুলেটার ছাড়া করার কোনো উপায় নেই, বুঝছো, 5 আর 126কে গুণ করবা, করে তোমার 27 মিলাবা। এটা মিলাইতে গেলে ওই যে ক্যালকুলেটার একটা হ্যাক্স আছে ওইটা দিয়ে করবা, ঠিক আছে, যদি পারো তো পারলা, নাইলে আমি আবার আসলে তোমার ওইটা আমার দেখাই, তাইলে আমি আবার করাই দিব এটা। তো এটা কিভাবে করে, এটার তোমার মিডল ফ্যাক্টটা যাই হলো এরকম ভাবে যে 5x² মাইনাসের 45x প্লাসের 18 মাইনাসের 162 ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আসে। তাহলে এর পরবর্তীতে এটা কিভাবে পাইলাম, ওই যে ক্যালকুলেটারে দেখবা যে শো করবে 45 আর 18, এটা বসাই দিন, ঠিক আছে। আচ্ছা তাহলে এই অবস্থা। এখানে যদি 5x কমন নাও তাহলে কত থাকে, x মাইনাস 9, আর এখানে যদি প্লাসের 18 কমন নাও তাহলে থাকে কত, আচ্ছা এটা x আছে, ঠিক আছে, 18x, তাহলে থাকে x মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে দেখো ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে এখানে দুইটা জিনিস পাওয়া যায়, 5x প্লাস 18 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে x এর মান একটা পাওয়া যায় হলো 9, আর একটা x এর মান পাওয়া যায় কত, মাইনাসের 18/5, ঠিক আছে, এটা দুইটা মান পাওয়া যায়। এখন একটা জিনিস দেখবা কি, এখন এই দুইটা মানই এই মেইন সমীকরণে বসাও, বুঝছো, এই মেইন সমীকরণে বসায় বসায় দেখবা যে মিলে কিনা। যদি 9 বসায় দেখো ইজিলি পারবা, ওই যে যেভাবে বসায় আর কি নর্মালি, লেফট হ্যান্ড সাইডে একবার বসাবা, বসায় বসায় দেখবা মানটা কত আসে। আবার ধরো যে আবার রাইট হ্যান্ড সাইডে মানটা বসাবা, বসায় যদি দেখো সেম আসে তাহলে বলবা যে x এর মান 9 সঠিক, ঠিক আছে, যদি ধরো সেম আসে বাম পক্ষ সমান ডান পক্ষ। আর যদি ধরো দুইটা সমান না আসে, অর্থাৎ এই যে মাইনাসের 18/5 যখন বসাবা দেখবা যে উভয় পক্ষ মিলে না, বুঝছো, মানে মিলবে না, উল্টাপাল্টা সংখ্যা আসে। তুমি ক্যালকুলেশনের এক পর্যায়ে দেখবা কি রুটের নিচে একটা নেগেটিভ সংখ্যা আসছে, তাহলে রুটের নিচে নেগেটিভ সংখ্যা মানে তো এটা বাস্তব না, ঠিক আছে, তাহলে দেখবা যে এরকম উল্টাপাল্টা মানে জিনিসপাতি আসে, তখন বুঝবা যে সমীকরণটা আসলে মানে x এর মানটা আসলে মাইনাসের 18/5 যেটা, এটা গ্রহণযোগ্য না। আচ্ছা তাও চলো আমি এটার একটু শুদ্ধি পরীক্ষাটা একটু দেখাই, তাহলে একটু রিলেট করতে পারো বিষয়টা। কীরকম, ধরো আমার সমীকরণটা কি এরকম না, √2x প্লাস 7 প্লাস √3x মাইনাস 18, এটাই তো ইকুয়াল টু কত, √7x প্লাস 1। আচ্ছা এখন x এর দুইটা মান পাইছি, একটা কি x এর মান পাইছি একটা 9, এটা পাইছি x এর মান কত, মাইনাসের 18/5। এখন প্রথমে 9 বসায় দেখি তো কি হয়, √2 × 9 মানে কত, 18 প্লাস 7, তারপরে প্লাস তোমার
3 × 9 মানে কত? 27। 27 মাইনাস 18, এটার মানটা কত আসে দেখো তো? 18 আর 7 যোগ করলে কত হয়? 18 25 হয়। রুট ওভার অফ 25 মানে কত? 5। আর 27 থেকে 18 গেলে কত থাকে? 16 থাকে। 16 রুট কত? 4। তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়। আচ্ছা, একইভাবে রাইট হ্যান্ড সাইড এটা যদি দেখো, 7 × 5 + 1, 5 7 35 আর 1 কত? 5 7 35 কেন? 9। 7 নং কত? 7 নং হলো তোমার 63। 63 আর 1 হলো 64, ঠিক আছে? রুট ওভার 64 মান কত? এটা আসছে কত? 8। ও আচ্ছা, সরি সরি সরি, দাঁড়াও তো 1 সেকেন্ড। না না, ওই যে আমি এখানে একটা ভুল করছি, দেখো। এটা আসলে এটা আসলে এটা হয় 27 থেকে 18 গেলে হয় তোমার হলো 9, ঠিক আছে? 9 হয়। রুট ওভার অফ 9 মানে হলো 3, অর্থাৎ এখানেও 8 এখানেও 8। তাহলে দেখো এক্স এর মান এই 9 ধরার কারণে মিলছে, সুতরাং এক্স এর একটা মান হলো 9, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো এই মাইনাসের 18/5 বসায় দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে রুট ওভার অফ 2 × -18/5 + 7, আর এখানে হয় কত? রুট ওভার অফ 3 × -18/5 -18, ঠিক আছে? এখন এটার ক্যালকুলেশনের মানগুলো বের করে দেখি কি দাঁড়ায়, ঠিক আছে? ধরো যদি একটু ক্যালকুলেশনটা মিলাও, এখানে কত আসে? এটা একটু আগে পরে লিখি, ঠিক আছে? 7টা একটু আগে লিখি, আগে পরে লিখলে তো সমস্যা নেই। প্লাস আকারে যেহেতু আছে, 7টা আগে লিখলাম, আর এই দুটো গুণ করলে যেটা হয় এটা একটু পরে লিখলাম। মাইনাসের 18 দুগুণে 36/5 হয়, ঠিক আছে? এটা আবার এটারও যদি একটু আগে পরে লেখো, আচ্ছা এটা অবশ্য আগে পরে লেখার দরকার নেই। 3 18 কত? 54, মাইনাসের 54/5 -18, ঠিক আছে? তাহলে এখন দেখো তুমি এখানে যদি লসাগু করো, দেখো কি আসে। 5 লসাগু নিলাম, 5 7 35, 35 - 36। আবার এটা যদি লসাগু নাও, তাহলে এখানে ধরো 5 নিলাম, মাইনাসের 54, আর এখানে হলো তোমার 5 18 হয় হলো 90, ঠিক আছে? তাহলে দেখো এখানে ক্যালকুলেশনে কি মান আসতেছে, এখানে আছে মাইনাসের 1/5, আর এখানে আসে কত? রুট ওভার অফ মাইনাসের 144/5। এই দুইটার মানই কি অবাস্তব, কারণ রুটের নিচে কোনো সময় নেগেটিভ সংখ্যা আসে না, ঠিক আছে? তাহলে এটা কি অবাস্তব সংখ্যা? অবাস্তব সংখ্যা, সুতরাং এটা আসলে গ্রহণযোগ্য না। অবাস্তব সংখ্যা আসা মানে কি? এই এক্স এর মানটা আর নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এটা তো আমি ধরো বাম পক্ষ দিয়ে টেস্ট করছি, এবার ডান পক্ষে দেখো তো কি আসতো নর্মালি। রুট ওভার অফ একইভাবে ওইটা তো তোমার অবাস্তব সংখ্যা আসতো। ধরো মাইনাসের 18/5 যদি বসাইতে, তারপরে যদি ধরো এখানে আবার +1 দিতে, তাহলে কত আসতো? 7 8 56, 6 হাতে থাকে 5, 7 একে 7, 7 আর 5 কত? 12। মাইনাসের 126/5 আসতো। এরপরে ধরো এখানে একটা আবার প্লাস আসতো, +1 আসতো। এটার আবার বর্গমূল যদি করতা, তাহলে দেখতো যে ঘুরে ফিরে তোমার এটাও তোমার রুটের নিচে এটা নেগেটিভ, মানে এই লসাগু নিলে এটা নেগেটিভ সংখ্যায় আসে। মাইনাসের 126 + 5, এটা তো একটা নেগেটিভ সংখ্যায়, রুটের নিচে নেগেটিভ সংখ্যা, তাহলে ওইটাও কি অবাস্তব? তাহলে দুটো অবাস্তব জিনিস আছে, মানে উল্টাপাল্টা জিনিস আসলে মনে রাখবো, অবাস্তব আসলে এটাকে আর গ্রহণযোগ্য হিসেবে নেওয়া যায় না। সুতরাং এটার উত্তর কি? শুধুমাত্র x + 9, ঠিক আছে? ওইটা কিন্তু নেওয়া যাবে না, এই কারণে কিন্তু শুদ্ধি পরীক্ষাটা করা হয়, বুঝছো? হায়ার ম্যাথে। নর্মালি যদি এই ম্যাথটাই তোমার ইয়েতে হইতো, জেনারেল ম্যাথে হইতো, তাহলে দুইটা মানই নিয়ে নিতাম, বুঝছো? কিন্তু হায়ার ম্যাথে হইলে আবার শুদ্ধি পরীক্ষা করে চেক করা লাগে যে এর জন্য আসলে আসলে উত্তরটা সমান আসে কিনা, বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা, বুঝছো? এই হলো অবস্থা। তাহলে এটা দেখলাম কয় নাম্বার ম্যাথ? এটা হলো তোমার, আমরা দেখলাম 3। আচ্ছা, 7 নাম্বারটা চলো করি। দাঁড়াও আমি একটু আসতেছি, 1 সেকেন্ড। আচ্ছা দেখো, এখানে একটা যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আবার করতে আবার একটু স্ট্র্যাটেজি লাগে একটা, বুঝছো? এখানে নর্মালি ওই যে স্কোয়ার করে দিলে আসলে মিলবে না, বুঝছো? আগেরটাতে যেরকম ধরো স্কোয়ার করছে পরে মিলে গেছে, এটাতে আবার মিলে না, বুঝছো? এটাতে আবার একটা ঝামেলা আছে। তাহলে দেখো এখানে যেমন যে ডিরেক্ট স্কোয়ার করতে পারছো, এখানে আবার মিলবে না স্কোয়ার করলে। তো এটা দেখো এখানে এই জিনিসটা দেখো তো, এর সাথে কোনো মিল আছে? মিল নাই কিন্তু। কিন্তু এইখানে দেখো একটা মিল আছে, দেখো এই যে x² - 6x এখানেও আছে, আবার এখানেও আছে, দুই জায়গায় আছে। তো এরকম যদি দেখো যে একই জিনিস রিপিট আছে, তাহলে একটা কাজ করা লাগে কি, প্রথমে একটা জিনিস ধরে নিবা। ধরি কি ধরবা? যে x² - 6x এর যে মানটা, এটার মান একটা কিছু, এটা ধরে নিবে। ধরো যে কোনো কিছু একটা ধরে নিতে পারো, ধরো y p q m n যা ইচ্ছা তা, ধরো y ধরে নিলাম, ঠিক আছে? x ধরে নিও না আবার, কারণ এটাতে x আছে। x, আচ্ছা দেখো তাহলে x² - 6x + 9 এটার মানটা আমরা কত ধরে নিলাম?
ওয়াই ধরে নিলাম, তাহলে ধরলে এখন সমীকরণটা কীরকম দাঁড়ায়, এটা এখন হয়ে যায় হলো এরকম তোমার রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এর পরিবর্তে ওয়াই প্লাস নাইন ইকুয়াল টু মাইনাস রুট ওভার অফ এটার মান হলো ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এরকম হয়। আচ্ছা এবার কি করো, একটা কাজ করবো আমরা, কি কাজ দেখো, যে রুট ওভার অফ ওয়াই প্লাস নাইন এই পাশে থাকলো, এই জিনিসটা ওই পাশে পাঠাই দাও, তাহলে কত হয়ে যায় ওয়ান প্লাস রুট ওভার অফ ওয়াই প্লাস সিক্স এরকম হয়ে যায়, কারণ মাইনাসটা প্লাস হয়ে যায় আর কি। তো এখন কি করবা, উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে এখানে কি দাঁড়ায় ওয়াই প্লাস নাইন হয়, আর এখানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এখানে এ হলো এটা আর বি হলো এই যে পুরোটা, তাহলে ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান প্লাস টু এ বি মানে টু ইন্টু ওয়ান ইন্টু রুট ওভার অফ ওয়াই প্লাস সিক্স প্লাস বি স্কোয়ার মানে কি রুট ওভার ওয়াই প্লাস সিক্সের উপরে স্কোয়ার করলে শুধু ওয়াই প্লাস সিক্স থাকে, মানে রুটটা চলে যায় আর কি, একবারে লিখে দিলাম। পরবর্তীতে কি করবা, যে এইটা এই পাশে থাকুক, বাদ বাকি যা আছে সব বাম পাশে নিয়ে এসে পড়ো, তাহলে কি দাঁড়ায় ওয়াই প্লাস নাইন ধরো আছে ওয়াই প্লাস নাইনের মতো, এইখানে ওয়ানটা এই পাশে নিয়ে আসলে মাইনাসের ওয়ান হয়ে গেল, তারপরে প্লাসের ওয়াইটা এই পাশে নিয়ে আসলে মাইনাসের ওয়াই হয়ে গেল, প্লাসের সিক্সটা এই পাশে নিয়ে আসলে মাইনাসের সিক্স হয়ে গেল, ইকুয়াল টু টু ওয়ান দিয়ে যদি গুণ করো তাহলে তো একই থাকে, তাহলে ওয়াই প্লাস সিক্স এইভাবে লেখা যায়। ঠিক আছে, আচ্ছা এখন একটু ক্যালকুলেশন করো, তাহলে কি হয় এই ওয়াই কাটাকাটি চলে যায়, ছয় থেকে যদি এক চলে যায়, ছয়ের এক সাত, নয় থেকে দুই সাত চলে গেলে কত থাকে প্লাসের টু থাকে, ইকুয়াল টু টু ইন্টু রুট ওভার অফ ওয়াই প্লাস সিক্স। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি টু দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কি দাঁড়ায় ওয়ান ইকুয়াল টু রুট ওভার অফ ওয়াই প্লাস সিক্স এটা দাঁড়ায়। তাইলে আবার এখন এখন একটা কাজ করতে পারো, যে উভয় পক্ষে যদি আবার স্কোয়ার করে দাও তাহলে কি হয় ওয়ান ইকুয়াল টু ওয়াই প্লাস সিক্স এটা। এখন দেখো এই এতটুকু করার পরে দেখো এখন আমরা ওয়াই এর মানটা এখন এসে বসাই দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো ওয়ান ইকুয়াল টু ওয়াই এর মানটা কত ছিল এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এখানে কত আছে সিক্স, তাহলে এখান থেকে এক্স এর মান পাবা কীরকম, তাহলে এক্স স্কোয়ার ধরো এই পাশে এই জিনিসটাকে যদি নিয়ে এসে পড়ে তাহলে কত হয় এক্স স্কোয়ার মানে সিক্স এক্স, এই প্লাস সিক্স থেকে একটা সিক্স চলে গেলে থাকে প্লাসের ফাইভ ইকুয়াল টু কত জিরো। ঠিক আছে, এইভাবে লিখবা। আচ্ছা এবার তাহলে এবার মিলাবা কীভাবে, পাঁচ একে পাঁচ, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, মানে মিডল ফ্যাক্ট করবা আর কি, মাইনাসের এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। এখান থেকে যদি তুমি এখানে এক্স কমন নাও তাহলে এক্স মাইনাস ফাইভ থাকে, আর এখানে মাইনাসের ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফাইভ থাকে। তাহলে এখানে এক্স এর মান দুইটা পাওয়া যায়, একটা হলো তোমার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, একটা এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। তাহলে সেখান থেকে এক্স এর মান দুইটা পাওয়া যায়, একটা হলো ওয়ান একটা হলো ফাইভ। ঠিক আছে, এখন ওয়ানও বসায় দেখবা ফাইভও বসায় দেখবা যে মিলে কিনা, ওয়ান মিলে কিনা। ঠিক আছে, ওয়ান আসে কিনা, লেফট হ্যান্ড সাইডে এক্স এর মান ওয়ান বসায় ফাইভ বসায় দেখবা যে মিলে কিনা, দেখবা যে দুই ক্ষেত্রেই মিলে, বুঝছো, ওয়ান বসাইলেও মিলে আবার তোমার ফাইভ বসাইলেও মিলে, এই জন্য এটা এই সমীকরণের সমাধান দুইটাই হলো সমাধান। তাহলে একও সঠিক পাঁচও সঠিক। ঠিক আছে, এগুলো বসায় দেখবা, আশা করি বুঝতে পারছো, এটা সহজই আছে। শুদ্ধিকরণটা কিন্তু করবা অবশ্যই, হায়ার ম্যাথে শুদ্ধিকরণ কিন্তু জরুরি, মানে দেখাবা যে তোমার এটা আসলে মানটা মিলে কিনা। ঠিক আছে, শুদ্ধিকরণ বলে এটাকে। আচ্ছা এরপরে দেখো 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বারটাতে একইভাবে দেখবা যে এখানে একটা জিনিস কমন আছে। কি কমন দেখো তো, তোমার এখানে দেখো সিক্স আছে, এখানে টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান আছে, এখানে টু এক্স এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স আছে, মানে একই প্যাটার্নের জিনিসপত্র পাওয়া পাওয়া যাচ্ছে। এখানেও টু এক্স বাই এক্স টু এক্স আছে, এক্স মাইনাস ওয়ান আছে, এখানেও এক্স মাইনাস ওয়ান আর টু এক্স আছে, বুঝছো, দুইটাই আছে। এখন তাইলে আমি একটা জিনিস ধরো একটা কাজ করতে পারি, দেখো তো, যে এরকম যদি দেখো যে একই জিনিস রিপিট আছে, তাহলে প্রথমে একটা কাজ করবা, কি করবা, যে ধরে নিবা একটা জিনিস, কি ধরি, যে টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কিছু একটা ধরে নিবা। ধরো আমি এই একটা জিনিস ধরে নিতে চাইতেছি, সেটা হলো কত এ স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার ধরলে সুবিধা কি, মানে স্কোয়ার আর রুট আবার কাটাকাটি যায়, বুঝছো, মনে করো যে এখানে একটা চিন্তা করো, ধরো রুট ওভার অফ যদি এ বের করো, ঠিক আছে, তাহলে এখানে ধরো এটা রুট ওভার এর ধরো একটা মান আছে কিছু একটা, হ্যাঁ, এখন এখান থেকে যদি এর মান বের করা লাগে তাহলে কি করা লাগবে, একটা স্কোয়ার করা লাগবে, তার মানে একটা ঝামেলা। তো এই কারণে কি করছে, ধরার সময় তোমার এটার একটা স্কোয়ার ধরে নিছে, কারণ কি রুট ওভার স্কোয়ার যাতে কাটাকাটি চলে যায়, এই জন্য আগে একটা স্কোয়ার ধরে নিছে। তাহলে মনে রাখবে যে এখানে একটা আগের থেকে একটা স্কোয়ার ধরে নিবে এই অঙ্কটার মধ্যে। আচ্ছা ধরার পরে কি হবে, আমি অংশটা মুছে দিলাম। ধরার পরে এখন ইয়ে করবা, মানে এখানে ক্যালকুলেশনের কাজ আছে, দেখাই। ধরো যে এখন এই অনুযায়ী যদি বসাও, এখানে সিক্স ধরো সিক্সের মতো আছে,
আর এখানে এই জিনিসটাকে আমি এ স্কোয়ার ধরে নিছি, তাহলে এ স্কোয়ার বসাই দিলাম প্লাস 5। আচ্ছা একটা জিনিস দেখো তো, যে ধরো আচ্ছা এটা এটা বসানোর আগে একটা আচ্ছা একটা লাইন একটু বাড়াই, তাহলে সহজে বুঝতে পারো, ঠিক আছে? এটা থাকুক, এটা পর নেক্সট লাইনে বসাবো, ঠিক আছে? এখন আপাতত জাস্ট শুধু দেখো, ধরো 2x ভাগ x মাইনাস 1ই আছে। আচ্ছা এখন দেখো একটা জিনিস, আমি এটাকে যদি আমি এমনি লিখি 1/2x ভাগ x মাইনাস 1, এই x মাইনাস 1/2x কে 1/2x/x-1 লেখা যায় কি কারণে? কারণ হলো তোমার এই 1 উপরে থাকলে ওই যে তোমার x মাইনাস 1 উপরে চলে যায়, 2x নিচে চলে যায়, তার মানে একই জিনিস ঘুরে ফিরে এটা আর এটার মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু সুবিধা আছে একটা, কি সুবিধা? ওই যে দেখো আমার এই ফরম্যাটটা চলে আসছে, যে 2x/x-1 যেটা এই ফরম্যাটটা এখানেও আসছে, ইকুয়াল টু কত 30। আচ্ছা এইবার এই অনুযায়ী মান বসাও, এখানে 6 বসাইলাম, আর এখানে 2x/x-1 এর মান কত a স্কোয়ার, তাহলে a স্কোয়ার বসাই দাও, এখানে 5 বসাই দিলাম, আর 1 বাই এই দেখো এই ফুল জিনিসটার মান কত a স্কোয়ার, তাহলে a স্কোয়ার বসাই দাও, ঠিক আছে? এরপরে ইকুয়াল টু কত আসে 13 আসে। আচ্ছা এখন নেক্সট কাজ কি, এতটুকু করার পরে নেক্সটে তোমার যেটা করা লাগবে দেখো তো, এই অনুযায়ী এই এ স্কোয়ার আর স্কোয়ার রুট কাটারে গিয়ে থাকে কি 6a থাকে প্লাস 5 থাকে। আচ্ছা 5 ইন্টু দেখো 1/1 এর উপর রুট আসলে তো 1ই, আর এ স্কোয়ারের উপর রুট আসলে হয়ে যায় a, তার মানে কি 1/a, 5 ইন্টু 1/a মানে কত 5/a, এভাবে লেখা যায়, ইকুয়াল টু কত হয় 13। আচ্ছা এর পরবর্তীতে কি করবা, এখানে একটা লসাগু নিবা, ঠিক আছে? এখানে কত লসাগু নিবা, এ লসাগু নাও, বা একটা কাজ করতে পারো উভয় পক্ষকে এ দিয়ে গুণ করে ফেলতে পারো। আচ্ছা লসাগুই নিই দেখো, তাহলে এখানে হয় 6a স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 13। আচ্ছা এবার ধরো যে ওই যে কোনাকুনি গুণ করো, এখানে 1 দিয়ে 6a স্কোয়ার প্লাস a কে যদি গুণ করে দাও তাহলে এটাই থাকে, আর এখানে 13 আর এ যোগ গুণ করলে হয় 13a। আচ্ছা এখন এটাকে যদি আমি একটু সাজাই লিখি 6a স্কোয়ার মাইনাস 13a প্লাস 5 ইকুয়াল টু 0। এখন আমরা মিডল ফেট করবো, বুঝছো? তো এখন পরবর্তীতে কি করতে পারি, আমরা এটা মিডল ফেট করতে পারি, ওই এটা ক্যালকুলেটর দিয়ে করবা, ঠিক আছে? কত দিয়ে মিলে সেটা ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা। এটা কত কত মিলে জানো, মাইনাসের 10a মাইনাসের 3a এটা দিয়ে মিলে, ঠিক আছে? প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পরবর্তীতে কি করবা, তুমি এখান থেকে কমন নিবা, কত 2a কমন নাও, তাহলে কত থাকে 3a মাইনাস 2, সরি 2 না, কত হয় 5, 3। আরেকটা হলো মাইনাসের 1 যদি কমন নাও তাহলে 3a মাইনাস 5 থাকে এখানে, ইকুয়াল টু 0। তাহলে এখানে 2a মাইনাস 1 ইন্টু 3a মাইনাস 5 ইকুয়াল টু হয় 0। তাহলে দুইটা মান পাওয়া যায়, একটা এর মান পাওয়া যায় হাফ, একটা এর মান পাওয়া যায় কত 5/3, ঠিক আছে? আশা করি বুঝতে পারবে। এখন তাহলে এর মান পাওয়া গেল এটা, কিন্তু এর মান তো চাই না, আমি তো চাইতেছি এক্স এর মান বের করতে, কারণ এ মানে দেখো কিন্তু কি একটা কাজ করতে পারি, দেখো উভয় পক্ষে আমি বর্গ করে দিই, মানে এ স্কোয়ার বানাই দিই, তাহলে কত হয়ে যায় 1/4 হয়ে যায়। এটাকে যদি এ স্কোয়ার বানাই দাও তাহলে কত হয় 25/9 হয়ে যায়। এখন দেখো এই যে তাহলে এ স্কোয়ার ভাগ এ স্কোয়ারের মান যদি হয় তোমার 1/4, এটা একটা, আর একটা কত এ স্কোয়ারের মান কত 25/9। তখন দেখো এ স্কোয়ারকে আমি কারে ধরছিলাম, এই যে এটা না 2x/x-1 কে ইকুয়াল টু 1/4, এটা একটা। আরেকটা হলো তোমার এখানেও তোমার এই যে 2x/x-1 ইকুয়াল টু 25/9। এবার একটু কোনাকুনি গুণ করো, 4 আর 2x গুণ করলে হয় 8x, 1 দিয়ে x গুণ করলে হয় x মাইনাসের 1, তাহলে 8xটা এই পাশে যদি চলে যায়, এই xটা যদি এই পাশে চলে আসে তাহলে কত হয়ে যায় 7x ইকুয়াল টু মাইনাসের 1। তাহলে এখান থেকে x এর মান পাওয়া যায় কত মাইনাসের 1/7, ঠিক আছে? এটা একটা। আচ্ছা আরেকটা হলো তোমার এখানে যদি গুণ করো 9 দুগুণে কত 18x ইকুয়াল টু 25 আর x গুণ করলে হয় 25x মাইনাসের 25। তাহলে এখন এই 18টা ওই পাশে নিয়ে যাও, আর 25টা এই পাশে নিয়ে আসো, তাহলে 25 এখানে থাকলো, 25 থেকে 18 গেলে কত থাকে 9x, সরি কত থাকে 7x, ঠিক আছে? 7x থাকে। তাহলে এখান থেকে যদি x এর মান বের করো তাহলে কত হয়ে যায় 25/7, ঠিক আছে? এটা হয় মান, এই হলো অবস্থা, 25/7 একটা আর মাইনাসের 1/7 একটা, দুইটা তাহলে সমাধান আমরা এখান থেকে পাইলাম। আচ্ছা এবার এবার কি করবা, দেখো এই মানগুলো আবার তোমার এই এখানে বসাবা, বসায় বসায় চেক করবা যে এই দুইটা যোগ করলে আসলে মান 13 আসে কিনা। দেখবা যে তোমার দুইটার জন্যই, বুঝছো, দুইটার জন্যই মানে এই 25/7 তোমার কত আছে 25/7
25/7, আরেকটা হলো তোমার -1/7। দুইটার জন্যই দেখবা যে মান 13 আসে, তাহলে মানে দুইটাই সঠিক, তাহলে দুইটাই উত্তর সঠিক, অর্থাৎ সমাধান হলো দুইটা, একটা হলো -1/7, একটা 25/7। ঠিক আছে, একটু দেখে রাখো জাস্ট। আচ্ছা, এরপরে আসো তোমার 10 নাম্বার ম্যাথটা, লাস্ট ম্যাথ। হ্যাঁ, এটাই লাস্ট দেখাবো, পরবর্তীতে তোমার আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো 5.3-তে। আচ্ছা, এটা চলো তো দেখি 10 নাম্বারটা, এটা কিভাবে করা যায়। এটাও প্রায় সেম সেম, দেখো যে এখানে যেই জিনিসটা আছে এখানেও তাই আছে, কিন্তু একটু উল্টায় আছে। তাহলে কি করবা, আগে এটাকে একটু সাজায় নাও। রুট ওভার অফ ধরো 3x, সরি 3x না, একটু এখানে ধরো যে x-1 আছে তো, হ্যাঁ ধরো x-1 আছে এখানে, x-1 ভাগ 3x+2। আর এখানে ধরো +2 থাকলো, এটাকে আমি চাইলে ওইভাবে লিখতে পারি 1 দিয়ে x-1 ভাগ 3x+2, এটা লেখা যায় ইকুয়াল টু 3। সুবিধা কি, ওই যে আমি একটা জিনিস ধরে নিতে চাইতেছি, x-1 ভাগ 3x+2 ইকুয়াল টু a স্কোয়ার ধরে নিলাম। ঠিক আছে, a স্কোয়ার ধরি। আচ্ছা, ধরার পরে এখন কি করবা, ধরো যে এখানে নিচে যদি a স্কোয়ার আসে, তার মানে এখানে হয়ে যায় রুট ওভার অফ a স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ভাগ এই জিনিসটার মান হলো a স্কোয়ার, তাহলে a স্কোয়ার লিখলাম ইকুয়াল টু থাকে কত 3। আচ্ছা, এখন রুট ওভার অফ a স্কোয়ার মানে কত a, আর এখানে এই রুটের উপরে 1 হলে তো 1ই হয়, আর a স্কোয়ারের উপরে রুট হলে 1/a, তাহলে 2 ইন্টু 1/a কে লেখা হয় 2/a ইকুয়াল টু লেখা যায় 3। আচ্ছা, এখন কি করবা, পরবর্তীতে এখানে গিয়ে তোমার লসাগু নিবা, a লসাগু নিলাম, তাহলে হয় কত a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে এখানে হয়ে যায় কত a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a। তাহলে এখানে আবার লেখা যায় কত a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আবার লেখা যায় কি a স্কোয়ার মাইনাসের 2a মাইনাসের a প্লাসের 2 ইকুয়াল টু 0। এখন এখানে যদি তুমি একটা কাজ করো, a কমন নাও, তাহলে থাকে a মাইনাস 2, আর প্লাসের মাইনাসের 1 যদি কমন নাও, তাহলে হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো a মাইনাস 1 আর একটা হলো a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দুইটা মান, একটা হলো a ইকুয়াল টু 1, একটা হলো a ইকুয়াল টু 2। ঠিক আছে, এখন a মানে কি আসলে, আচ্ছা এর মান যদি ধরো 1 আসে, তার মানে a স্কোয়ারের মানও 1, তাহলে a স্কোয়ার মানে কি, এই যে এটা একটা, ধরো যে x-1 ভাগ 3x+2 ইকুয়াল টু 1, তাহলে কোনাকুনি যদি গুণ করো, তাহলে x-1 দিয়ে যদি 1কে গুণ করো, তাহলে x-1ই আসে, 3x+2 দিয়ে 1কে গুণ করো, 3x+2ই আসে। এখন কি করতে পারো, এই xটা ওই পাশে পাঠিয়ে দাও, আর এই -1টা, এই 2টা এই পাশে নিয়ে যাও, তাহলে কত হয় -1 -2, আর 3x থেকে একটা x যদি চলে যায় তাহলে থাকে 2x, তাহলে কত হয়ে যায় -3 ইকুয়াল টু 2x। তাহলে x এর মান আমরা একটা পাই -3/2। ঠিক আছে, একটা x এর মান পাওয়া যায় কত -3/2। আচ্ছা, আরেকটা মান কিভাবে বের করবা, আচ্ছা এর মান আবার 2 সম্ভব, তাহলে a স্কোয়ারের মান নিশ্চয়ই 4। ঠিক আছে, স্কোয়ার করলে তাহলে এই স্কোয়ার স্কোয়ার জিনিসটা কত, এই যে এটাকে আমরা ধরে নিয়েছিলাম x-1 ভাগ 3x+2 ইকুয়াল টু কত 4। তাহলে এবার কোনাকুনি গুণ করো, এই 1 দিয়ে x-1কে গুণ করলে x-1, এই 4 দিয়ে 3x+2কে গুণ করলে হয় 12x প্লাস 8। আচ্ছা, এরপরে কি হয়, এই এক্সটা যদি এই পাশে পাঠিয়ে দাও, তাহলে হয়ে যায় 11x। ঠিক আছে, 11x, আর 8টা যদি এই পাশে চলে আসে, তো কত হয় -8, -8 আর -1 হয়ে যায় -9। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মান কত পাই, x এর মান -9/11। ঠিক আছে, এখন এই দুইটা মান পাওয়া গেছে, একটা 9/11 আর একটা হলো -3/2। ঠিক আছে, এই দুইটা মান যদি বসায় দাও, তাহলে এখান থেকে x এর মানে বাম পক্ষ, মানে x এর মানে একবার -9/11 বসায় দেখবা যে 3 আসে কিনা, আর বলো -3/2 বসায় দেখবা যে 3 আসে কিনা। তো এখন যদি দেখো যে মানে দেখবা কি যে দুইটাই বসাইলে আসলে মিলে, বুঝছো, দুইটার জন্য এটা আসে। আচ্ছা চলো তো এই শুদ্ধি পরীক্ষাটা একটু করি, দাঁড়াতে দেখি, হ্যাঁ স্লাইড খালি আছে, একটু একটু চলো এটা একটু করি একটা। ঠিক আছে, আমি শুদ্ধি পরীক্ষা কঠিনগুলো সচরাচর করাই দিইনি, তো এই জন্য চাইতেছি যে এটা একটু দেখাই দিই তোমার। এখানে দেখো রুট ওভার অফ x-1 ভাগ 3x+2, আরেকটা কত আছে 3x+2 ভাগ x-1, এটাই তো। আচ্ছা, এখানে একটা 2 আছে না, এটাকে দিয়েছিলাম এখানে 2। আচ্ছা, এটা না তো, কোন অঙ্ক তুললাম আবার, সরি এটা না, এটা এখন লাস্ট যেটা করলাম ওইটা দেখো।
দেখাই কোনটা লাস্ট ম্যাথটা কোনটা করলাম। আচ্ছা এটাই তো মনে করছি, দেখি তো। ও আচ্ছা আচ্ছা এটা করছি, হ্যাঁ তাই তো, ঠিকই তো ছিল। আরে দ্বিতীয়বার ধরলাম। আচ্ছা যাক, তাহলে এটা হলো তোমার অঙ্কটা, রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান ভাগ 3x+2, আরেকটা হলো তোমার প্লাস দিয়ে 2 ইন্টু রুট ওভার অফ 3x+2 ভাগ কত x মাইনাস ওয়ান ইকুয়াল টু কত 3। এখন এখানে x এর দুইটা মান বসাবা। কি কি মান? একটা হলো দেখো, একটা মান হলো যে এটা কোথায়, একটা হলো -3/2, একটা হলো -9/11। আচ্ছা -3/2, এটা হলো -9/11, ঠিক আছে দুইটা। এখন এটা দিয়ে করি, চলো দেখি অঙ্কটা মিলে কিনা। যদি -3/2 বসায় দেখি কত আসে, এটা দিয়ে চেক করি। চলো প্রথমে -3/2 দিয়ে মিলে কিনা। তাহলে এইরকমভাবে বসাবা যে ধরো লেফট হ্যান্ড সাইড সমান একটা করাই দিই, আরেকটা তুমি নিজে নিজে করে নিও। হ্যাঁ, রুট ওভার অফ ধরো আচ্ছা 9-এরটাই করে, এটাই মনে হয় একটু ঝামেলার ক্যালকুলেশন, এটাই দিই। -9/11, এক্সের পরিবর্তে -1 বসালাম, নিচে আছে 3 ইন্টু -9/11 প্লাসের 2, ঠিক আছে। এরপরে প্লাস দিয়ে কত আছে 2 ইন্টু রুট ওভার অফ 3 ইন্টু এক্সের মান কত -9/11 প্লাস 2 ডিভাইড বাই এই যে -9/11 -1। এটার মান আসলে কত আসে দেখো তো ক্যালকুলেশন করে, দেখবা যে ধরো ক্যালকুলেশনটা যদি করি আমি, এখানে লসাগু নিলাম 11, -9 -11, ঠিক আছে। এরপরে নিচে দাগ, এখানে মাইনাসের হয় 3 নং 27 ভাগ 11 প্লাস 2, ঠিক আছে, এরকম আর কি। 3 নং 27, হ্যাঁ ঠিক আছে। তারপরে হলো তোমার এখানে যদি তোমার আর এটার ক্যালকুলেশন যদি করো তাহলে কত দাঁড়ায়, 2 ধরা থাকলো 2 এর মতো, মাইনাসের এখানে হয়ে যায় কত 3 নং 27 ভাগ 11 প্লাস 2, আর নিচে হলো তোমার এই যে মাইনাসের লসাগুটা নিয়ে নিতে পারো, -9 -11। এরপরে ধরো এখানে যদি নাও 9 থেকে 11 চলে গেলে থাকে 20, তাহলে -20 ভাগ 11, নিচে এখানে যদি আরেকটা 11 লসাগু নাও তাহলে হলো -27 ভাগ 27 প্লাস 11 দুগুণে 22, ঠিক আছে। এরপরে ধরো প্লাস থাকলো 2 থাকলো, এরপরে এখানে যদি উপরে 11 লসাগু নাও তাহলে কত থাকে -27 প্লাসের 22, ঠিক আছে এটা। আর নিচে যদি আবার 11 লসাগু নাও তাহলে -9 -11। এরপরে এরকম ক্যালকুলেশন করতে থাকা লাগবে আর কি। হ্যাঁ, তাহলে দেখো কত আসে লাস্টলি -20/11। এই যে এটা ধরো গুণটাকে, এই যে ভাগটাকে গুণ আকারে লিখলাম, তাহলে 11 চলে যাবে উপরে। আর এখানে তোমার ক্যালকুলেশন যদি করো 27 থেকে 22 গেলে কত থাকে, 27 থেকে 22 গেলে 5 থাকে, ঠিক আছে, -5, কারণ মাইনাসের 5 আর কি। হ্যাঁ, তাহলে এটা থাকলো। আবার ধরো যে ওই 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 সরি এখানে প্লাস চিহ্ন আছে একটা, এই যে এটা। এরপরে হলো গিয়ে তোমার এখানে 2 থাকলো 2 এর মতো, এখানেও যদি একটু ক্যালকুলেশনটা করো 27 থেকে 27 আর 22 এখানে আসে কত 5, -5 -5 ভাগ 11। আর এখানে গুণটা ভাগটা গুণ করে ফেললে কি হয়ে যায়, উপরে 11 চলে যায়, আর নিচে 11 থেকে 9 গেলে থাকে কত 20, ঠিক আছে। তাহলে এখন তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, এই দুইটা কাটাকাটি চলে গেল, এই 5 দিয়ে এখানে কাটলে হয় 4, রুট ওভার 4 এর মান কত 2, আর এখানে 11 কাটাকাটি চলে গেল। তারপরে ধরো যে এখানে যদি কাটো কত আসে, এই যে এখানে কিন্তু একটা মনে মনে নিচে আছে মাইনাস আছে, ঠিক আছে, মানে এই যে এখানে -11 -9, তাহলে কাটাকাটি করলে এখানে আসে 4। আচ্ছা এক সেকেন্ড, 4 আসে, তার মানে 2 ইন্টু রুট ওভার অফ 1/4, ঠিক আছে। কাটাকাটি যদি করো তাহলে 2 রইলো, 1/4 এর মান হলো রুটের 1/4 এর মান হলো হাফ, তাহলে এই 2 কাটাকাটি চলে গেলে থাকে 1, তার মানে 2 + 1 = কত 3। তাহলে দেখো এই যে ডান পক্ষ সমান বাম পক্ষ মিলছে। একইভাবে -3/2 বসাইলেও দেখবা যে তোমার 3 আসে। তাহলে এই জন্য এক্স এর দুইটা মানে সঠিক। এই যে এটা কি বললাম, এখন যেটা বললাম এটা বললাম শুদ্ধি পরীক্ষা, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের এই 5.2 চ্যাপ্টারটাও শেষ হলো। পরে আমরা 5.3 পড়ব।